আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আপনাদের সবাইকে স্বাগতম আরেকটা নতুন ভিডিওতে দ্য নব কোডার ইউটিউব চ্যানেলে। তো গাইস, আপনারা জানেন আমার পরীক্ষা শেষ অ্যান্ড ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি এটা আমি বারবারই বলি বাট হয় না, বাট এখন থেকে চেষ্টা করব। আচ্ছা, তো যাই হোক, আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে পাইথন অটোমেশন নিয়ে। তো আমরা এর আগে পাইথনের একটা ভিডিও দিছিলাম, দেন হচ্ছে আজকে আমরা আরেকটা পার্ট দিচ্ছি। মানে এটা একটা সিরিজ আকারে আমরা এই পাইথন নিয়ে আরও অনেক ভিডিও দিব, অটোমেশন নিয়ে আরও অনেক ভিডিও দিব, ঠিক আছে? তো যাই হোক, এর আগে আমি পাইথনের বেসিক ক্লাসটা দেখাইছিলাম। আপনারা যারা দেখেন নাই, এই ক্লাসটা দেখে নেবেন, তাহলে আর কি আপনাদের মানে এই ক্লাসটা করতে একটু সুবিধা হবে, ঠিক আছে? তো যাই হোক, এই ভিডিওতে কিন্তু কোথায় গেল, এই ভিডিওতে কিন্তু হচ্ছে একটা গিভ হয়েছিল। আজকের ভিডিওতেও একটা গিভ হয়ে থাকবে, সেটা হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ বলে দিব কিভাবে কি গিভ হয়েতে অংশগ্রহণ করবেন, ঠিক আছে? তো যাই হোক, তো এই ভিডিওতে কিন্তু দেখে নেবেন। এই ভিডিওতে আবার দেখে না নিলে এই ভিডিওটাতে একটু সমস্যা হতে পারে। আচ্ছা, তাও সমস্যা নেই, আমি একদম স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব। বাট যদি কোনো বোঝার সমস্যা হয় তাহলে আপনারা এই ভিডিওটা দেখতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, এর জন্য হচ্ছে আমাদের টার্মেক্স অ্যাপের প্রয়োজন হবে। টার্মেক্স অ্যাপটা কোথায় পাবেন, কীভাবে পাবেন, এই ভিডিওতে দেওয়া আছে। তারপরেও আজকে আমি আর একটু বলে নিচ্ছি, ঠিক আছে? এটার জন্য আপনারা সিম্পলি টেলিগ্রামে চলে যাবেন। ওয়েট, আচ্ছা, তো আপনারা সিম্পলি টেলিগ্রামে আসার পরে এখানে সার্চ করবেন এনএসবিডি অফিসিয়াল, OFFICIAL, ঠিক আছে? এনএসবিডি অফিসিয়াল লিখে সার্চ করার পরে দেখবেন এই যে এনএসবিডি রিডাইরেক্ট নামে হচ্ছে একটা চ্যানেল আছে। আপনার এই চ্যানেলের ভিতরে একটা ক্লিক করবেন, ঠিক আছে? তো এখানে দেখেন আমাদের অল চ্যানেলের লিঙ্কগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে? আপনারা জাস্ট এখান থেকে হচ্ছে আমাদের মেইন চ্যানেলটায় জয়েন করতে পারেন। এখানে হচ্ছে আমরা সব ধরনের আপডেট দিয়ে থাকি। অ্যান্ড হচ্ছে এপিকের জন্য আপনারা জাস্ট সিম্পলি যে এপিকে আর স্ক্রিপ্টের জন্য এই চ্যানেলে ক্লিক করবেন, ঠিক আছে? এই যে ক্লিক হেয়ারে ক্লিক করলে আপনারা জাস্ট আমাদের এপিকে চ্যানেলে চলে আসবেন। এখানে হচ্ছে আমরা আমাদের অল এপিকেগুলো শেয়ার করি, ওকে? তো যাই, এখানে বিভিন্ন ধরনের মোড এপিকেগুলোও পেয়ে থাকবেন আপনারা। দেন এখানে এসে সার্চ থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করবেন, জাস্ট সার্চে ক্লিক করবেন। দেন এখানে জাস্ট টার্মেক্স লিখবেন, TRMEX টার্মেক্স। দেন হচ্ছে এই যে এই বাটনে ক্লিক করে করে একটু উপরে চলে যাবেন, ওকে? তো দেখেন এই যে এখানে টার্মেক্সটা আছে, আপনারা জাস্ট এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। অ্যান্ড আপনারা চাইলে গুগল থেকেও ডাউনলোড করে নিতে পারেন, বাট এটা লেটেস্ট ভার্সন এখানে দেওয়া আছে। আপনারা জাস্ট এটা ইজিলি এখান থেকে ডাউনলোড করে নেবেন। অ্যান্ড কীভাবে কি সেট আপ করবেন আমি একটু পরে আপনাদেরকে দেখাই দিচ্ছি, ঠিক আছে? তো যাই হোক, আমাদের কোড এডিট করার জন্য মানে অটোমেশনের মানে আজকের যে অটোমেশনটা সেটা হচ্ছে আমরা একটা ওয়েবসাইট চেক করব, সেই ওয়েবসাইটটা ডাউন আছে নাকি অ্যাক্টিভ আছে, ঠিক আছে? তো যাই হোক, তো কোড করার জন্য হচ্ছে আমাদের একটা অ্যাপ্লিকেশনের দরকার হবে। সেই অ্যাপ্লিকেশনটা আপনারা সিম্পলি প্লে স্টোরে পেয়ে যাবেন। আপনারা প্লে স্টোরে আসবেন, ঠিক আছে? প্লে স্টোরে আসার পরে আপনারা জাস্ট এখানে সিম্পলি সার্চ করবেন হচ্ছে পাইড্রয়েড, PYDROID, পাইড্রয়েড, ঠিক আছে? পাইড্রয়েড 3 লিখে সার্চ করবেন। দেন আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে, ওকে? আপনার এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন, আমার অলরেডি ডাউনলোড করা আছে, ঠিক আছে? জাস্ট আপনারা সিম্পলি এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তো ওয়েট, তো আমার এটা অলরেডি ডাউনলোড করা আছে, তো এটা আমি ওপেন করে নিই, ঠিক আছে? তো লাস্ট ভিডিওতে আমি হচ্ছে কীভাবে কি ফাইল ম্যানেজার থাকা হচ্ছে কোডগুলো আপনারা রান করবেন এগুলোও বলছিলাম। তো আজকে আমি আরেকবার বলে নিই। ওয়েট, আমি একটু ব্রাইটনেসটা বাড়াই দিই। আচ্ছা, তো এখন দেখেন আমি যে হচ্ছে স্ক্রিপ্টটা আপনাদেরকে দিব, মানে ওই স্ক্রিপ্টটা একটু ছোটো, প্রায় 8 থেকে 10 থেকে 12 লাইনের স্ক্রিপ্ট। তা হচ্ছে আমি আপনাদের ওটা দিয়ে দিব, সমস্যা নেই। তো স্ক্রিপ্টটা হচ্ছে আপনারা কীভাবে ওপেন করবেন, এইখানে স্ক্রিপ্টটা কীভাবে ওপেন করবেন, কীভাবে রান করবেন, আমি A to Z হচ্ছে আপনাদেরকে সব দেখাচ্ছি। আপনারা তো প্রথমে টেলিগ্রাম থেকে স্ক্রিপ্টটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? টেলিগ্রাম থেকে স্ক্রিপ্টটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর আপনারা সিম্পলি যে এই অ্যাপে আসার পরে যে উপরে ফোল্ডার আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন যে ওপেন লেখা আছে, ওপেনে ক্লিক করবেন। তো আপনাদের তারপরে দেখেন ইন্টারনাল স্টোর, এখানে ক্লিক করলেন। তো আপনি যখন ডাউনলোড করবেন তখন দেখবেন যে হচ্ছে আপনাদের ডাউনলোড ফোল্ডারে চলে আসবে। এখানে যে ডাউনলোড ফোল্ডার আছে, দেন এখান থেকে হচ্ছে কোথায় গেল, ওয়েট, টেলিগ্রাম। এখানে যে টেলিগ্রামে আপনাদের এই ফাইলটা থাকবে, ঠিক আছে? তো আপনারা ওখান থেকে সিম্পলি ওপেন করে নিতে পারবেন। বাট আচ্ছা, আমি যেহেতু ফাইলটা হচ্ছে আমার পাইথন ফোল্ডারে লিখে রাখছি, সো হচ্ছে আমি ওখান থেকে হচ্ছে ফাইলটা ওপেন করি, ঠিক আছে? তারপর হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো কোথায় গেল আমার পাইথন ফোল্ডার? ওয়েট, আমি দেখি, এই যে আমার পাইথন ফোল্ডারটা এখানে আছে, এই যে এখানে। তো আমি পাইথন ফোল্ডারে ক্লিক করলাম, ঠিক আছে? দেন আমার এখানে অনেকগুলো ফাইল আছে। তো এটা হচ্ছে অটো নামে সেভ করা আছে। ওয়েট, আমি একটু খুঁজে বের করি। অটো তো উপরে থাকার কথা। আচ্ছা, দেখি উপরে আসছে মেবি।
এআই এই যে আমার ফাইলটা হচ্ছে যে এইটা আমার স্ক্রিপ্টটা অটো ডট পাই। তো ধরুন আমি এখানে ক্লিক করলাম, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত হচ্ছে স্ক্রিপ্টটা এখানে আছে, ঠিক আছে। আমাদের স্ক্রিপ্টটা এখানে আছে। ওয়েট, আমি এখানে একটু একটা কোড দিব। কোডটা হচ্ছে 1। তো এরকম ভিডিওতে আরও অনেকগুলা কোড আছে, যে কোডগুলো হচ্ছে মিলে হচ্ছে আমাদের মানে যে সবার আগে মানে কমেন্ট করতে পারবে, ঠিক আছে। মানে এই যে এখন একটা আমি কোড দিলাম, মানে 1 দিলাম, এরকম টোটাল আরও 2টা, মানে টোটাল 3টা কোড থাকবে। লাইক হচ্ছে যে কোনো কিছু হইতে পারে, আর পরবর্তীতে আরও কিছু থাকতে পারে। ওগুলা জাস্ট হচ্ছে আপনারা দিলে। আচ্ছা 1 মিনিট। আচ্ছা, তো যাই হোক, আমরা ভিডিও কন্টিনিউ করি। এইখানে দেখেন আমি স্ক্রিপ্টটা হালকা পাতলা এক্সপ্লেন করে নিই, ঠিক আছে। এখানে দেখেন আমাদের আছে ইম্পোর্ট রিকোয়েস্ট অ্যান্ড হচ্ছে ইম্পোর্ট টাইম। তো এইখানে হচ্ছে আমাদের 2টা হচ্ছে ইম্পোর্ট আছে, মানে এগুলার কাজ কীভাবে ইনস্টল করতে হয়, আর সেটা তো হচ্ছে আমি আর আগের ক্লাসে অলরেডি বলছি। অ্যান্ড হচ্ছে সেকেন্ডলি এখানে দেখেন ইউআরএল, আপনারা কোন ওয়েবসাইটের কানেকশন চেক করতে চান, সেই ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে এখানে দিবেন। তো হচ্ছে এটা মেইনলি হচ্ছে চেক করবে যে আপনাদের ওয়েবসাইটটা হচ্ছে অ্যাক্টিভ আছে, মানে অনলাইন আছে নাকি ডাউন হয়ে গেছে, ঠিক আছে। মেইনলি এটা চেক করবে। তো আমি হচ্ছে ডেমোর জন্য হচ্ছে গুগল দিয়ে রাখছি, ঠিক আছে। অ্যান্ড বাকি এখানে দেখেন এখানে একটা লুপ ইউজ করা আছে, ওয়াইল ট্রু লুপ ইউজ করা হয়েছে, ঠিক আছে। এখানে ট্রাই ইউজ করেছে, মাঝখানে যদি কোনো নেট ইরর অথবা যে কোনো ইরর হয় তখন এটা হচ্ছে আবার বারবার ট্রাই করবে, ঠিক আছে। দেন এখানে দেখেন ইফ রেসপন্স মানে যদি হচ্ছে 200 মানে যদি 200 মানে হচ্ছে কোডটা মানে আমাদের ওয়েবসাইটটা রান আছে, যদি হচ্ছে রেসপন্স 200 হয় তাহলে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা অনলাইন দেখাবে। অ্যান্ড হচ্ছে যদি 200 না হয় তাহলে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা ডাউন দেখাবে, ঠিক আছে। অ্যান্ড দেন হচ্ছে এখানে একটা ইরর হ্যান্ডেলিংয়ের মানে কোড দেওয়া আছে। অ্যান্ড এখানে দেখেন স্লিপ টাইম 5 সেকেন্ড দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, এখন আমরা মেইনলি হচ্ছে আমরা কোডটা কীভাবে রান করবো আমাদের টার্মেক্সে, তো ওইটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই। ওকে, তো এটার জন্য হচ্ছে আমরা সিম্পলি হচ্ছে আমাদের টার্মেক্সে চলে যাব। আচ্ছা, তো এটা আমি Ctrl Z দিয়ে হচ্ছে একটু ক্লিয়ার করে নেই। আচ্ছা, তো দেখেন আপনারা কিন্তু ওই আগের ক্লাসটা দেখে নিন, নাহলে আবার একটু হালকা পাতলা অসুবিধা হইতে পারে। আচ্ছা, তো এখানে আমি আরেকটা কোড আর বাকি 2টা কোড দিয়ে দিই। ওকে, তো এই 3টা কোড কমেন্টে দিয়ে দিবেন। অ্যান্ড হচ্ছে সবাই কমেন্টে দিবেন, যারা দিবেন তাদের মধ্যে থেকে যে কোনো একজন র্যান্ডমকে হচ্ছে আমরা আমাদের ভিআইপি গ্রুপে ফ্রিতে অ্যাড দিব। অ্যান্ড আমাদের ভিআইপি গ্রুপে কী শেখানো হবে না হবে সেটা তো অলরেডি সবাই জানেনই, ঠিক আছে। না জানলেও হচ্ছে আমি একবার আপনাদেরকে দেখায় নিই আমাদের ভিআইপি গ্রুপে ফ্রিতে কী শেখানো হবে। আচ্ছা ওয়েট, আমাদের এই গ্রুপে না, আমাদের হচ্ছে মেইন গ্রুপে আর কি এগুলো সব আছে। এই যে আমাদের ভিআইপি গ্রুপে বট মেকিংয়ের A to Z সব কিছু শেখানো আছে, ইথিক্যাল হ্যাকিংয়ের A to Z সব কিছু শেখানো হবে। দেন হচ্ছে এই যে টার্মেক্স অ্যান্ড হচ্ছে মানে মেটাসপ্লয়েড টার্মেক্সের বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট টুল মেকিং এগুলো সব শেখানো হবে। ফিশিং হ্যান ত্যান এগুলো সম্পর্কে ধারণা দেওয়া হবে। আর ওয়েবসাইট হ্যাকিং বাগ বাউন্টি এগুলো সম্পর্কে ধারণা দেওয়া হবে। দেন অ্যাটাকিং অ্যান্ড মানে ডিবাগিং বিভিন্ন ধরনের সিস্টেম। দেন হচ্ছে অ্যান্ড্রয়েড হ্যাকিং হ্যান ত্যান হচ্ছে কীভাবে সিকিউর হতে পারেন, কীভাবে অন্যের অ্যাক্সেস নিতে পারেন, এগুলো হ্যান ত্যান সব কিছু শেখানো হবে। ইউটিউবে তো আর সব কিছু বলা যায় না। তো যাই হোক, যে উইনার হবে তাকে হচ্ছে আমাদের ভিআইপি গ্রুপে ফ্রিতে হচ্ছে অ্যাড দেওয়া হবে, ঠিক আছে। তো যাই হোক, আমরা আমাদের মেন ক্লাসে আসি। এটা হচ্ছে এখন হচ্ছে আমরা আমাদের যে মানে যে এই যে স্ক্রিপ্টটা এটা হচ্ছে আমরা সিম্পলি রান করব, ঠিক আছে। তো এটা হচ্ছে রান করব। তো এটা রান করার জন্য হচ্ছে আমাদের এইখানে দেখেন ইম্পোর্ট রিকোয়েস্ট একটা লাইব্রেরি ইউজ করা হয়েছে। সেই যে লাইব্রেরিটা দেওয়া আছে এটার জন্য হচ্ছে আমরা সিম্পলি প্রথমে আমাদের এটা ইনস্টল করতে হবে। তো লাইব্রেরি কীভাবে ইনস্টল করতে হয় সেটা আমি আগের ভিডিওতে দেখাইছি, তাও আরেকবার বলে নিই। পিপ ইনস্টল ইনস্টল পিপ ইনস্টল। দেন হচ্ছে আমাদের লাইব্রেরির নামটা দিব, ঠিক আছে। দেন হচ্ছে আমি ইন্টার দিব। দেন হচ্ছে এটা ডাউনলোড হওয়া শুরু হবে। তো আই থিঙ্ক আমার অলরেডি ডাউনলোড করা আছে, যে কারণে আর কি এরকম হচ্ছে। আপনাদের ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা আমাদের এসডি কার্ডে ঢুকবো। সিডি এসডি কার্ড, ঠিক আছে। তো দেখেন আমরা আমাদের এসডি কার্ডে ঢুকছি। এখানে দেখেন যে আমার ফুল এসডি কার্ডের অ্যাক্সেস এখানে আসছে। তো আপনাদের যেই ফোল্ডারে আছে আপনারা জাস্ট মানে এই সিডি এলএস মানে কীভাবে কোন ফোল্ডারে যাবেন, কোন ফোল্ডার থেকে কীভাবে বার হবেন, এগুলো নিয়েও কিন্তু হচ্ছে আমার A to Z সব কিছু দেওয়া আছে, ঠিক আছে। আপনারা জাস্ট ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তাও আমি এই ভিডিওটা আরেকটু বারবার মানে একটু রিক্যাপ করে দিচ্ছি।
তো ধরেন আপনাদের ডাউনলোড ফোল্ডারে আছে অথবা আপনাদের যে কোনো ফোল্ডারে থাকতে পারে, ঠিক আছে। অ্যান্ড আপনারা জাস্ট সিডি দেওয়ার পরে যে ফোল্ডারের ভিতরে আপনার ওই ফাইলটা আছে ডাউনলোড করছেন সেই ফোল্ডারটার নাম দেবেন। তো আমার দেওয়া আছে পাইথন ফোল্ডারে দেওয়া আছে python পাইথন, দেন পাইথন দিলাম, ঠিক আছে। এখন দেখেন আমার এখানে পাইথনের ভিতর পাইথন ডাইরেক্টরিতে আমি ঢুকছি, দেন আবার এলএস দিলাম। এলএস দেওয়ার পরে আমার পাইথন ডাইরেক্টরির ভিতরে যতগুলো ফোল্ডার ফাইল আছে সব কিছু ওপেন হয়েছে। তো আমার ফাইলটা কিন্তু হচ্ছে এই যে এইটা, ঠিক আছে, যেটা হচ্ছে আমি রান করতে চাচ্ছি। তো এটা আমি কপি করলাম, দেন হচ্ছে এখন আমার রান করার পালা, python পাইথন, দেন হচ্ছে আমি আমার ফাইলটার নাম দিয়ে দিলাম, ঠিক আছে, .py। দেন হচ্ছে আমি এখন এটা ইন্টার দিলে দেখেন আমার টুলটা কিন্তু রান হয়ে গেছে। তো এখন এখানে দেখাচ্ছে যে ওয়েবসাইট ইজ অনলাইন, ঠিক আছে। 5 সেকেন্ড পরে আবার দেখাচ্ছে যে ওয়েবসাইট ইজ অনলাইন, মানে গুগল তো ভাই অলওয়েজ অন থাকে, যেই কারণে আর কি এটা হচ্ছে দেখাচ্ছে 5 সেকেন্ড পর হচ্ছে আমাদেরকে দেখাবে ওয়েবসাইট ইজ অনলাইন। তো ধরেন কোনো কারণে গুগল ক্র্যাশ করছে, তখন এইখানে দেখাবে হচ্ছে ওয়েবসাইট ইজ অফলাইন, ঠিক আছে। তো মানে মেইনলি হচ্ছে টুলটার কাজই এটা যে আমাদের যে কোনো একটা ওয়েবসাইট চেক করা যে ওয়েবসাইটটা অনলাইন আছে নাকি অফলাইন আছে, ঠিক আছে। তো এটা 5 সেকেন্ড পর হচ্ছে আমাদের হচ্ছে দেখাবে ওয়েবসাইটটা অনলাইন আছে কি নাকি অফলাইন আছে। তো আপনারা চাইলে এরকমভাবে যে কোনো ওয়েবসাইট অনলাইন অফলাইন চেকার তৈরি করতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম।